আবু তালেব চিৎকার দিয়ে বললেন, শোনো, আমার ভাতিজা একটা সংবাদ দিয়েছে। আমার ভাতিজা বলেছে যে তোমরা যে চুক্তিপত্রটা কাবার দেয়ালের মধ্যে লাগিয়ে রেখেছো, দরজার মধ্যে, বিপদ আপদ বালা মুসিবত রসুলের উপর দিয়ে বেয়ে যায়। বিশেষ করে 47-এর শেষ সময়ে আল্লাহ রসুলের উপরে যে বিপদটা আসে, গিরি সংকটের বিপদ, এটা বড়ই একটি কষ্ট এবং মুসলমানদের উপর একটা বড় বিপর্যয় বলা যায়। মক্কার কাফের মুশরিকরা যখন দেখছে না রসুলকে আটকানো যাচ্ছে না, নবীকে আটকানো যাচ্ছে না, তার দাওয়াত, তার দ্বীনের দাওয়াত এগুলো চলমান আছে এবং দিন দিন এই ইসলামের দিকে বড় বড় নেতৃস্থানীয় লোকেরা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করছে। যেই বন্ধু উমর রসুলকে হত্যা করতে গিয়েছিল, সেই উমরেও মুসলমান হয়ে গেছে। সুতরাং এখন আমাদের এভাবে বসে থাকলে চলবে না। মুসলমানদের থেকে আমাদের এই কাফেরদেরকে আলাদা করে রাখার জন্যে, রসুল থেকে আমাদের এই কাফেরদেরকে, আমাদের এই গোত্রীয় লোকদেরকে, আমাদের বাপদাদাদের ধর্মকে টিকে রাখার জন্যে আমাদের একটা ব্যবস্থা করতেই হবে। এই জন্যে তারা কি করা যায়, তারা বিভিন্ন ধরনের আলোচনা, পর্যালোচনা করতে শুরু করলে। প্রথমে তারা একটা মিটিং করলো। মিটিং করে ওইখানে সিদ্ধান্ত হয় যে বনি হাশিমের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। বনু হাশিম রসুলকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। সুতরাং রসুলের পক্ষে যারা নিবে সবার জন্য আমাদের এই অঙ্গীকার হবে যে তাদের সাথে কোনো বেচাকেনা, লেনদেন, অর্থাৎ দোকানের কাছে কোনো দোকানদারের কাছে যায় যদি বলে এই জিনিসটা দাও, তাহলে এই মুসলমানদের কাছে এই জিনিসটা বিক্রি করা যাবে না, তারা বলছে। ঠিক একই কাহিনী আমরা পেয়েছি পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে। বাড়িতে বাড়িতে যায় বলছে, দোকান একটা হিন্দুদের এলাকায় মুসলিমদের দোকান, এই দোকানদারকে বলছে তুমি আর দোকানদারি করতে পারবে না, তুমি যে চলে যাও, আমাদের এই এলাকার মধ্যে তুমি থেকে বিভিন্ন ধরনের ফেতনা সৃষ্টি করবা, সুতরাং তোমাকে এখানে দোকানদারি করতে দেওয়া যাবে না, তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই। আমরা পাইছি ওই মুশরিকরাই ওই সময় তারা চুক্তি করেছিল, তারই ধারাবাহিকতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল মুসলমানদের সাথে কোনো ধরনের চুক্তি, আলোচনা, কোনো ধরনের লেনদেন হবে না, তাদের সাথে কোনো বৈঠক মিছিল হবে না, তাদের সাথে কোনো লেওয়াজ হবে না, সব নিষিদ্ধ করা হলো। তারা এই একটা অঙ্গীকারনামা লিখলো। এই অঙ্গীকারনামাটা লেখালো বাগিস ইবনে আমির। বাগিস ইবনে আমিরের হাতে ওই অঙ্গীকারনামাটা লেখানো হলো, মুসলমানদের সাথে এই মক্কাবাসীদের কোনো সম্পর্ক থাকবে না, সব ধরনের লেনদেন বন্ধ, এই বলে একটা চুক্তিপত্র লিপিবদ্ধ করলো। এখন বাধ্য হয়ে মুসলমানরা নির্দিষ্ট বাসভবন, বাড়ি বিঠা ছাইরা, নিজেদের বাড়ি বিঠা, নিজেদের পিতৃত্ব সম্পদ, এই সম্পদকে ছেড়ে আবু তালেবের একটি গিরিপথ ছিল, অর্থাৎ শিআবি আবু তালেব, যেটাকে বলে শিআবি আবু তালেব, এই আবু তালেবের গিরিপথে ওইখানে মুসলমানরা আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভক্তবৃন্দদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে, যারা তাকে সহযোগিতা করতেন, তার মধ্যে আবু তালেব, চাচা আবু তালেবের ছিল, আবু তালেব সহ তারা সকলেই এই শিআবি আবু তালেবের মধ্যে আশ্রয় গ্রহণ করলো। মক্কার মধ্যে তাদের জায়গা নাই, তাদেরকে বিতাড়িত করে দিল। ওই দিক থেকে ওই যে মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন করে নিজেদের মাতৃভূমি মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে বাধ্য করেছেন মিয়ানমার সরকার, করে নাই? এই যে রোহিঙ্গা আমরা বলি, এই রোহিঙ্গাদেরকে এরা হলো মিয়ানমার হলো তাদের মাতৃভূমি, ওইখানে তারা থাকতে পারে নাই, কাফেররা তাদেরকে থাকতে দেয় নাই, নির্যাতন, নিপীড়ন করে তারা ওই মিয়ানমার থেকে বাংলাদেশে পাঠিয়েছে।
বাংলাদেশে তারা আগাছার মতো আছে, পরগাছার মতো আছে। তাদের তো এটা মাতৃভূমি না। যুগে যুগ যুগ ধরে মুসলমান তৌহিদ জনতা কি এটা বুঝেন, এটা নিয়ে তো অনেকেই বুঝেন না, অনেকে অনেক কমেন্ট করেন। তাওহিদি জনতা বলতে সব মুসলমান মানে তৌহিদি জনতা নামে কোন সংগঠন বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। এই তৌহিদি জনতা মুসলমানদেরকে মক্কার কাফির মুশরিকরা বিশ্বে নিষেধ করে দিল, না তাদের সাথে মুসলমানদের সাথে কোনো লেনদেন চলবে না, তাওহিদি জনতার সাথে কোনো লেনদেন চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, চাচা আবু তালেবকে নিয়ে শিয়াবি আবু তালেবের মধ্যে আশ্রয় গ্রহণ করলো, পাহাড়ি অঞ্চলে আশ্রয় গ্রহণ করলো। ওই সময়টা এমন কঠিন একটা মুহূর্ত ছিল, ছোট্ট বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি করত, এই দিক থেকে মায়ের স্তন শূন্য, কারণ খাবার তো নাই, খাবার না খাইলে এই স্তনের মধ্যে দুধ আসবে কিভাবে, দুধ না আসলে সন্তানকে খাওয়াবে কিভাবে। যেখানে পুরুষরাই খেতে পারছে না, মহিলারা খেতে পারছে না, 3 বছর পর্যন্ত তারা ওই গিরিপথের মধ্যেই আশ্রয় নিয়েছিল, কষ্ট করে সময় অতিবাহিত করেছিল। এমন মুহূর্ত গিয়েছে, সাহাবায়ে কেরামরা গাছের পাতায় তারা পায়খানা করেছে, গাছের পাতা খায়, গাছের পাতায় তারা পায়খানা করেছে। ছাগল গাছের পাতা খায়, ছাগল যখন পায়খানা করে তখন কি ধরনের পায়খানা তাদের হয়। মুসলমানগুলো গাছের পাতাগুলো খেয়ে যখন জীবনযাপন করছে, তখন তাদের পায়খানাগুলো পশুদের মতো পশুর পায়খানার মতো হচ্ছে, এত কষ্ট করছিল। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার খাই না, পেটে পাথর বেঁধেছি। কাপড়টাকে খুলে আল্লাহ রসুলকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন পেটে পাথর বেঁধেছি, খোদার কারণে চলতে পারি না। আল্লাহ রসুল বললেন, এ সাহাবী রে, তুই মনে করিস আমি নবীর পেটের মধ্যে খাবার ঢুকেছে না? আল্লাহ রসুল এই কথা বলে আল্লাহ রসুল পেটের কাপড়টাকে উঠিয়ে দিয়ে বলে, দেখ তোর পেটের মধ্যে একটা পাথর আর আমি রসুলের পেটে 2টা। সুবহানাল্লাহ, আমার রসুল কেমন কষ্ট করেছে চিন্তা করা যায়। এই তাওহীদকে সারা পৃথিবীর বুকে বুলন্দ করার জন্যে, একত্ববাদকে সারা পৃথিবীর বুকে বুলন্দ করার জন্যে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা বোঝানোর জন্যে, এটাকে সারা পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর জন্যে আল্লাহ রসুল এত কষ্ট করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত এভাবে 3 বছর পর্যন্ত শিয়াবি আবু তালেবের মধ্যে ছিলেন। কিছু মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলের প্রতি প্রেম, শিয়াবি আবু তালেবে বসবাসকারীদের প্রতি ভালোবাসা ঢুকলো, যে না, এই মানুষগুলো বড়ই কষ্ট করছে, বড়ই দুঃখে জীবনযাপন করছে, এখন কি করা যায়। এর মধ্যে হিশাম নামক একজন ব্যক্তি, হিশাম ইবনে আমর, সে চিন্তা করলো রসুলের জাতীয় স্বজন আছে, তাদের কাছে যায় একটু পরামর্শ করে দেখি তারা কি বলে। তার নেতৃত্বেই কিছু প্রতিবাদী লোক তৈরি হলো। হিশাম ইবনে আমর তিনি চিন্তা করলেন কি করা যায়, এই দুঃখ দুর্দশাগ্রস্ত মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। সে কিন্তু মুসলমান ছিল না, যেমন মুসলমানরা যখন অমুসলিমদের দ্বারা নির্যাতিত হয়, তারপরও অমুসলিমদের পক্ষ থেকে অনেক মানবিক লোক আছে না, তারা তাদের পক্ষে কথা বলে, তারা তাদের পক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ পর্যন্ত নেই। ওই যুগে তো ছিল নাকি, সবাই তো খারাপ হয় না। হিশাম ইবনে আমর তিনিও একজন ব্যক্তি যিনি এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি প্রথমে চলে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফা হয় জুহাইর ইবনে আবু উমাইয়া। হিশাম ইবনে আমর তিনি প্রথমে চলে গেলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে, যে জুহাইর ইবনে আবু উমাইয়াকে বলল, দেখো তোমরা তো খুব
উদর পূর্তি করে পেট ভরে খাবার খাচ্ছ, সুন্দরভাবে নিজেদের জীবনটাকে পরিচালনা করছো, কিন্তু ওই দিক থেকে তোমার এই বংশের লোক, তোমাদের আত্মীয় মুহাম্মদ, তোমার আত্মীয় আবু তালেব কত কষ্ট করছে, তাদের ব্যাপারে কি কখনো চিন্তা করেছ? তাদের ব্যাপারে কি করেছ? কতটুকু তোমরা প্রতিবাদ করেছ? তোমরা কি এভাবে বসে থাকবে? চোখের সামনে তারা কি না খেয়ে খেয়ে মারা যাবে, তোমরা কি এটা চাও? তাদের তো খাবার নাই, গাছের পাতা খেয়ে জীবনযাপন করছে, মুশরিকরা এত নির্যাতন করছে, তোমরা এটাকে সহ্য করো কিভাবে? তখন জুহাইর ইবনে আবু উমাইয়া তিনি বললেন, আমি একা কি করব? হিশাম বললেন, আমি তোমার সাথে আছি, তুমি যদি পদক্ষেপ নাও তাহলে আমি তোমার সাথে থাকবো। জুহাইর ইবনে আবু উমাইয়া বললেন, ঠিক আছে আমি আসি, তুমি তৃতীয় আরেকজন ব্যক্তিকে দেখো, তৃতীয় আরেকজন ব্যক্তিকে দেখো। তখন হিশাম ইবনে আমর তিনি চলে গেলেন আরেকজন মুতঈম ইবনে আদি, আরেকজন মুতঈম ইবনে আদির কাছে গেলেন। মুতঈম ইবনে আদির কাছে একইভাবে বার্তা, একইভাবে মেসেজ দিল যে এইভাবে তোমাদের চোখের সামনে একটা জাতিকে না খেয়ে অর্থাহারে অনাহারে জীবনযাপন শেষ করবে, এত কষ্টে নির্যাতনের শিকার হয়ে দিনাতিবাদ করছে, তাদের ব্যাপারে তোমরা কোনো পদক্ষেপ নিবে না। মুতঈম ইবনে আদি বললেন, ঠিক আছে আমি তোমাদের সাথে আছি, আরেকজন লোক দেখো, আরো কিছু লোকের প্রয়োজন প্রতিবাদী হওয়ার জন্যে। তখন হিশাম ইবনে আমর চলে এলেন জাম্মা ইবনে আসাদের কাছে। জাম্মা ইবনে আসাদের কাছে যাওয়ার পরে জাম্মা ইবনে আসাদের কাছে বললেন, দেখো ভাই, মুশরিকদের দ্বারা, মক্কাবাসীদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে মুহাম্মদের অনুসারীরা না খেয়ে অনাহারে অর্ধহারে সময় কাটাচ্ছে, এখন গাছের পাতা খায় দিনাতিবাদ করছে। তখন জাম্মা ইবনে আসাদ তিনি বললেন, ঠিক আছে আমরা একসাথে একটু বসি। তখন যাদের কাছে কাছে গেছেন মুতঈম ইবনে আদি, জাম্মা ইবনে আসাদ, আবুল বুখতারি তিনি সহ, আবুল বুখতারি সহ এরকম যারা জুহাইর ইবনে আবু উমাইয়া সহ এরা একসাথে বসলো। বসার পরে জুহাইর ইবনে আবু উমাইয়া প্রথমে বলল, আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রথমে পদক্ষেপ নেব, তোমরা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। জুহাইর ইবনে আবু উমাইয়া তিনি মক্কায় কাবার চত্বরে আসলেন। কাবার চত্বরে এসে এটাকে সম্মাননা স্বরূপ ফজিলত অর্জনের মানুষে প্রথমে তাওয়াফ করলেন, 7 চক্কর দিলেন। তাওয়াফ করার পরে জুহাইর ইবনে আবু উমাইয়া তিনি চিৎকার মেরে বললেন মক্কাবাসীদেরকে, হে মক্কাবাসী শোনো, তোমাদের এই অন্যায় সীমা অতিক্রম করছে। মুহাম্মদ এবং তার চাচা আবু তালেবের সাথে যে অন্যায় আচরণ তোমরা করছো, এটা কখনো কোনো মানুষের কাজ হতে পারে না। চিৎকার দিয়ে বললেন। আবু জাহেল সাথে সাথে উত্তর দিল, এই তুমি কি বলছো, এটা তুমি ভুল বলতেছ। যখন আবু জাহেল এটা বলতে লাগলো, তখন ওই যে আরো যারা ছিল, হিশাম ইবনে আমর, আবুল বুখতারি, মুতঈম ইবনে আদি, জাম্মা ইবনে আসাদ, তারা সকলে প্রতিবাদ করলো, আবু জাহেল তুমি চুপ থাকো, অনেক অন্যায় করেছ মুসলমানদের সাথে, এই অন্যায় এটা কোনো মানুষ করতে পারে না, মুসলমানদের সাথে এই অন্যায়কে আর আমরা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। এই দিক থেকে আবু তালেব তিনি এসে কাহিনীটা দেখতেছিল, তর্কটা দেখতেছিল। তখন আবু তালেব চিৎকার মেরে বললেন, তোমরা থামো, আমার ভাতিজা আমাকে একটা সংবাদ দিয়েছে। আমার ভাতিজা বলেছে তোমরা যে অঙ্গীকার নামা লিখেছ, এই অঙ্গীকার নামার মধ্যে আল্লাহর নাম ছাড়া যা কিছু লিখেছ সবগুলোকে এক ধরনের পোকা খেয়ে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। আবু তালেব চিৎকার দিয়ে বললেন, শোনো, আমার ভাতিজা একটা সংবাদ দিয়েছে। আমার ভাতিজা বলেছে যে তোমরা যে চুক্তিপত্রটা কাবার দেয়ালের মধ্যে লাগিয়ে রেখেছ, দরজার মধ্যে, এক ধরনের পোকা সব ধরনের লেখাগুলো খেয়ে ফেলেছে, শুধুমাত্র একটা কথা বাকি আছে, এটা হলো আল্লাহর কথাটা বাকি, আল্লাহ কথা ছাড়া সব কথাগুলো খেয়ে ফেলেছে। আমার ভাতিজা যে কথাটা বলেছে, এই কথাটা যদি সত্য হয় তাহলে এই যে চুক্তিনামা তোমরা করেছো, অঙ্গীকার লিখেছ, এটা বাতিল,
এই মুসলমান আমরা সবাই আগের মতো করে আমাদের নির্দিষ্ট জায়গার মধ্যে বসবাস করো, তোমরা বাধা দিতে পারবে? আর যদি আমার ভাতিজার কথা মিথ্যা হয়ে থাকে, ওই অঙ্গীকারনামাকে যদি পোকা কীটগুলো খেয়ে না ফেলে আগের মতো করে থাকে, তাহলে তোমাদের সিদ্ধান্ত হলো, তাহলে আমার সিদ্ধান্ত হলো, আমার এই ভাতিজা মুহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দেব, তোমরা যা মন চায় তা করবে। নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা! তখন সাথে সাথে তারা সব চুপ। হ্যাঁ আবু তাহলে তুমি যেটা বলছো এটাই ঠিক। তখন আল্লাহু আকবার, দৌড় দিয়ে একজন দৌড় দিয়ে সাথে সাথে ওই অঙ্গীকার নামাটা নিল হাতে, নিয়ে দেখলো আবু তালেব যে কথা বলেছেন, রসুল যেই কথা বলেছেন যে এই অঙ্গীকার নামার মধ্যে আল্লাহর নাম ছাড়া সবগুলো চুক্তিনামাকে এক ধরনের পোকা খেয়ে ফেলেছে, 100% ঠিক, শুধু আল্লাহর নাম আছে, সবগুলা পোকা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ।